আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এই বড় চালের বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে সেকেন্ডের হিসাব না রে, মিনিটের হিসাব না, দুইটা চোখের পাতে একত্রিত করতে যেই পরিমাণ সময়, এই সময়ের হিসাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দির কাছ থেকে যাররা যাররা করে হিসাব নিব, যাররা যাররা করে হিসাব নিব। এই জন্য অনুরোধ কইরা বড় চালের যুবক ভাইদেরকে বলবো, বাবা হয়তো তুমি চা হোস্টেলে দাঁড়িয়ে আছো, রাস্তাঘাটে দাঁড়াইয়া তুমি সময় নষ্ট করতেছ, সময়টাকে তুমি প্রাধান্য দিচ্ছ না। তুমি হাকিকতের নজর দিয়ে দেখো রে বাবা, মাহফিলের ভিতরে মানুষ অল্প থাকতে পারে, প্যান্ডেলের ভিতরে মানুষ কম হইতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফা বলে, যে এলাকার ভিতরে, যে ময়দানের ভিতরে কোরআনের কথা শুরু হয়ে যায়, উলামায়ে কেরামের আগমন হয়, আমি নবী মুস্তাফার মহব্বতে দুরূদ সালাম হয়, আসমান থেকে নারী আল্লাহ পাকের আরশে আজিম থেকে শুরু করে এই কোরআনের মাঠ পর্যন্ত নূরের ফেরেশতারা চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়ায়া যায়। শুধু ফেরেশতারা দাঁড়ায় না, একজন মানুষের চারটা চক্ষু আছে রে। আমি আমির হোসেন রায়পুরীর দুইটা চক্ষু, আল্লাহওয়ালা যারা, মদিনাওয়ালা যারা, ইমানদার যারা, দুইটা জাহেরি চক্ষু আছে, দুইটা বাতিনি চক্ষু আছে। এই দুইটা হলো জাহেরি চক্ষু, আর দুইটা বাতিনি চক্ষু আছে রে বাবা। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আওলাদি রাসূল ডাক দিয়া বলে, আমি যখন কোরআন থেকে কথা বলতে শুরু করতাম, আমি তাকায় দেখতাম শুধু আল্লাহর নূরের ফেরেশতা নারী কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাইত, তত দূর থেকে মৃত আত্মা গলি উঠে উঠে প্যান্ডেলের চতুর্পাশে ততক্ষণ দাঁড়ায় থাকতো, যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের কোরআন থেকে কথা বলতাম। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বড় চালের মুরব্বি মামা, তুমি কোন দল কর আমি জিজ্ঞাসা করব না, কোন পার্টি কর আমি জানব না, কোন তরিকায় অংশগ্রহণ করেছ আমি তোমাকে জিজ্ঞাসা করব না রে বাবা। ইসলামের ভিতরে দল হবে, মত হবে, এটা আলেমের কথা না, এটা নজরুল ইসলাম আল কাদরি সাহেবের কথা নয়, মুজাদ্দিদি সাহেবের কথা নয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী বলে গিয়েছেন, বনী ইসরাইলের ভিতরে দল ছিল ৭২টা, আর আমার উম্মতের ভিতরে দল হয়ে যাবে ৭৩টা। ৭২ দল যাবে জাহান্নামে, একটা থাকবে জান্নাতের বাবা। আসুন আমরা সমস্ত দলাদলি বাদ দিয়া এক দলের ভিতরে অংশগ্রহণ করি। ওই দলের নাম হলো আকায়েদ আহলে সুন্নাতুল জামাত। ইমানদার মুসলমান যুবক, তুমি অন্য কিছু তো বুঝতে পারো, জানতে পারো। আজকে আমি আমির হোসেন রায়পুরী তোমার দুইটা পা ধরে বলছি, তুমি দৌড়ে চলে আসো, আয়েশা দেখো সুন্নি উলামায়ে কেরাম কি বলে। যদি তোমার কাছে মনে হয় সুন্নি আলেম মিথ্যা বলছি, আমাকে কাঠগড়ায় দাঁড়া করায় দাও। আর তুমি যদি মনে করো আমাদের আলেম যা বলে সুন্নি আলেম তাই বলে, আসো আমরা মিলেমিশে বটচালের জমিনে বসবাস করি, আসো আমরা মিলেমিশে পরস্পরে বসবাস করি। আর দ্বন্দ্ব কেন, ঝগড়া কেন? মনে রাখবা সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি আপনি নেক আমল করেন মৃত্যুবরণ করা লাগবে, বদ আমল করলো মৃত্যুবরণ করা লাগবে। হে যুবক ভাই, নামাজ পড়লো মৃত্যুবরণ করা লাগবে। যদি নামাজ ছেড়ে দেন মৃত্যুবরণ করা লাগবে। যদি বেশি বেশি করে নেক আমল করেন আজরাইল আপনাকে ছাড়বে না। নেক আমল না করলো আজরাইল ছাড়বে না। নির্ধারিত সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট টাইমে রে বাবা মালাকুল মউত আজরাইল আমাকে আপনাকে গ্রেফতার করে এমন একটা জায়গার ভিতরে নিয়ে যাবে, যেখানে চলে যাওয়ার পরে আর কোনোদিন বটচালে আসা যাবে না। একটু আওয়াজ দেয়া বলেন, ওই ঘরের নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর কোন সময় নির্ধারিত করা নাই রে, নির্দিষ্ট কোন দিন নাই। এখন হয়ে যেতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে, আবার 10 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে। কিন্তু জানিয়া রাখো মুসলমান, সময় যখন ফুরিয়ে যাবে, তুমি চা হোস্টেলে দাঁড়াও, ওই জায়গায় মালাকুল মউত তোমারে গ্রেফতার করবি। তুমি সিনেমার হলে থাকো, সময় যখন শেষ হয়ে যাবে, ওই জায়গার ভিতরে মালাকুল মউত তোমাকে গ্রেফতার করবি। ওয়াজ মাহফিলে তুমি থাকো, ওই জায়গার ভিতরে তোমারে গ্রেফতার করবি। মোট কথা হলো বাবা, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, ওই জায়গার মাঝে মালাকুল মউত আজরাইল তোমার আমার গ্রেফতার করবি। 1 সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না, 1 মিনিটের জন্য সময় দেওয়া হবে না। এই জন্য অনুরোধ কইরা বলি রে বাবা, আখিরাতের সঞ্চয়ের জন্য এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। আজকে আমার যে সমস্ত যুবক ছেলেরা দিন রাত পরিশ্রম করে রে বাবা, জান্নাতের বাগান সাজাইলো, কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার মতো সুযোগ করে দিল। আব্বাজিরা রে, এই মাহফিল চলমান, আগে আরো অনেকবার হয়েছে, এই বছর সমাপ্ত হতে যাচ্ছে, আগামী বছর হবে। কিন্তু শুরু থেকে যতগুলো মানুষ মাহফিলে ছিল, আজকে ডানে বামে তাকায় দেখেন, ওই মানুষগুলো দুনিয়ার ময়দান ছাড়িয়া অন্ধকার কবর ঘরে চলে গেছে। এই দুনিয়াতে এখন আছি, এই মুহূর্তে যদি মৃত্যু হয়, আগামীকাল রাত 9টা বাজার আগে আগে আমি আমির হোসেন রায়পুরের সুন্দর দেহ, সুন্দর চেহারা থাকবে, অন্ধকার মাটির নিচে কেউ আমার খবর নিবে না, কেউ আমার ঘরে বাতি জ্বালাবে না। এই জন্য অনুরোধ কইরা বলি রে বাবা, বাহিরে না দাঁড়াইয়া, রাস্তাঘাটে সময় না দিয়া, যদি জিন্দিগির গুনাহগুলি মাফ করাইতে চাও, দরে ফ্যান্ডেলের ভিতরে চলে আসো। আল্লাহর কসম করে বলতে পারি, যতক্ষণ তুমি বসে থাকবা, আমলনামার ভিতরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমলনামার ভিতরে নেক আমল ডায়েরি করবে রে যুবক। 2 জন পাহারাদার আল্লাহ বসায় রাখছেন, নেক ডায়েরি হয়ে যাচ্ছে, বদ ডায়েরি হয়ে যাচ্ছে। তুমি যতক্ষণ পর্যন্ত ফ্যান্ডেলের নিচে বসে থাকবা, সুবহানাল্লাহ বলো বানাই বলো, আল্লাহু আকবার বলো বানাই বলো, দুরূদ শরীফ পড়ো বানাই পড়ো, ফ্যান্ডেলের নিচে সামিয়ান আন্নাসে উলামায়ে কেরামের সামনে যতক্ষণ পর্যন্ত বসে থাকবা বাবা, ডান কান্দের পাহারাদার তোমার আমলনামার ভিতরে নেক লিখতেই থাকবে, নেক দিতেই থাকবে, দিতেই থাকবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হয়তো এই মাহফিল আমার আপনার জিন্দেগীর শেষ মাহফিল হয়ে যেতে পারে। কারো কারো জন্য কবরের মাটিগুলো প্রস্তুত হয়ে গেছে, আবার কারো কারো জন্য কোন বাজারে সাদা মার্কিন হাজির হয়ে গেছি। এর জন্য অনুরোধ করে বলি, এই মাহফিল গুনাহ মাফের হাসপাতাল যুবক ছেলেরা সাজিয়েছেন। 11 মাস পরে মাহফিল সাজালেন, আলহামদুলিল্লাহ। চাঁদা দিলেন, আলহামদুলিল্লাহ। মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে অনেক আব্বুজিরা গতকালকে মাহফিল সাজাইতে যাইয়া ফজরের নামাজটুকু পড়েন নাই, জোহরের নামাজটুকু পড়েন নাই, আসরের নামাজটুকু পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে আসছেন। কে
কোন তরিকায় বায়াত নিয়েছেন আমি আপনাকে জিজ্ঞাসা করব না। কাদরিয়া তরিকায় বায়াতের নামাজ লাগবে, চিশতিয়া তরিকায় বায়াতের নামাজ লাগবে, মুজাদ্দাদিয়া তরিকায় বায়াতের নামাজ লাগবে, নকশবন্দিয়া তরিকায় বায়াতের বায়াত নামাজ লাগবে। বিশ্বের জমিনে আরো যত তরিকা আছে রে বাবা, যেই কোনো পীরের কাছে মুরিদ হন না কেন বাবা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। 11 মাস পর পর যুদ্ধ করে রিস্ক নিয়ে মাহফিল করা, যদি করেন সওয়াব হবে, না করলে কোনো জবাবদিহিতা নাই। মাহফিলে চাঁদা দিলে সওয়াব হবে, না দিলে কোনো জবাবদিহিতা নাই। মাহফিলে আসলে সওয়াব হবে, না আসলে কোনো জবাবদিহিতা নাই। কিন্তু রে বাবা, ফজরের নামাজ যারা ছেড়ে দিয়েছেন, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। জোহরের নামাজ যারা কাজা করে দিয়েছেন, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আসরের নামাজ যারা কাজা করেছেন, মামলা কিন্তু হয়ে গেল। মাগরিবের নামাজ যারা কাজা করেছেন, মামলা হয়ে গেল। এশার নামাজ যারা কাজা করেছেন, মামলা কিন্তু হয়ে গেল। কেন আমি বলি না রে যুবক, হাসর মাঠ আমার আল্লাহ যেদিন সাজাবে, সমস্ত মানুষগুলো দাঁড়াবে গো। আমি রায়পুরীর মাথায় আজকে পাগড়ি আছি, ওই দিন আমার মাথায় পাগড়ি থাকবে না। আমি রায়পুরীর গায়ে জুব্বা লাগানো আছে, ওই দিন আমার গায়ে জুব্বা থাকবে না। আপনাদের গায়ে শীত বস্ত্র আছে রে বাবা। এমন একটা মাঠ আমার আল্লাহ সাজাবেন, ওই মাঠের ভিতরে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে, কারো গায়ে কোনো বস্ত্র থাকবে না। সূর্যের আলো এমন ভাবে চাপ মারব, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজওয়াজুহুম উম্মাহাতুহুম, সমস্ত মুমিনগণের মা, যাকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আম্মা জান ডাক দিয়া কই নবী গো, হাসর ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে, তাদের কি লজ্জা থাকবে লাগবে না? নবী আমার ডাক দিয়া কয়, শরীরে পোশাক আছে না নাই তাদের কোনো খবর থাকবে না। এমন একটা পেরেশানির ভিতরে আমার আল্লাহ রেখে দিবেন, মানুষগুলো বাঁচাও বলে চিৎকার দিবে। এই মামদার মুসলমান যুবক জানেননি সূর্যের আলো এত কাছাকাছি চলে আসবে। আম্মাজান ডাক দেখ, ওই দুনিয়ার মানুষ একটা মাছ মেসের কাটি, মেসের শলা যতটুকু লম্বা, তার কাছাকাছি সূর্য চলে আসবে। মোমের উপর আগুন দিলে যেমন মোম গলে গলে পড়ে রে বাবা, বাতের মা বক বক টক টক করে যেইভাবে চতুর্দিকে ছিটকে পড়তে শুরু করে রে বাবা, ওই দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজ টক বক করতে শুরু করবি। ওই মুসিবতের দিনে হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রায়পুরীর কাছ থেকে, আপনার কাছ থেকে, বরচালে যত বান্দা বান্দি আছে রে, প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আমি বলি না, আমার নবী মুস্তাফা বলি, আমি আমির হোসেন রায়পুরী স্বার্থের জন্য ফতোয়া ঘুরাইতে পারি, আমি আমির হোসেন রায়পুরী ক্ষমতার জন্য এদিক সেদিক কথা বলতে পারি, আমি বক্তা সাজাইয়া গুছাইয়া অনেক কিছু বলতে পারি, কিন্তু আমার নবীর জবান মুবারক এত পবিত্র বাবা, ততক্ষণ পর্যন্ত জবান মুবারক খুলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে অর্ডার না দিতেন চিৎকার দেখে সুবহানাল্লাহ বলা যাবে না। এই জন্য বরসালের বাবা ফাঁকিতে একটা কথা বলি, আমি আমির হোসেন রায়পুরীর জবানের সাথে নবীর জবানের তুলনা করলে চলবে না। সাইয়্যিদিনা ইমামদার মুসলমান যুবক, আমি আমির হোসেন রায়পুরী হাফেজ আলেম ভাইয়া, তুমি সাধারণ একজন মানুষ,
বারবার তোমার পায়ে দুইরা কথাগুলি শোনা যাচ্ছি, রাগ করব না বাবা। আমি যেই কথাটুকু বুঝাইতে চাচ্ছিলাম, আমার বেলায় যদি বলেন জবান, কোনো অসুবিধা হবে না। নবীর বেলায় বলতে হবে জবান মুবারক। আমার বেলায় যদি বলেন হাত, কোনো অসুবিধা হবে না। নবীর বেলায় বলবেন হাত মুবারক, আমার বেলায় বলবেন দাড়ি, নবীর বেলায় বলবেন মুবারক। আমার বেলায় বলবেন জুব্বা, নবীর বেলায় বলবেন মুবারক। এই পৃথিবীর জমিনে যত বড় আলেম বলেন, ওলামা বলেন, বক্তা বলেন, মাদ্রাসার সাইকুল হাদিস বলেন, অধ্যক্ষ বলেন, প্রিন্সিপাল হুজুর বলেন, যত বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা পীর মাশায়েখ বলেন রে বাবা, যদি বলেন পা, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার নবীর বেলায় বলবেন পা মুবারক। কারণ পৃথিবীতে যত আলেম ওলামা ছিরে সবাই গুনার সাথে কিছু না কিছু যুক্ত, আর আমার আপনার নবী সমস্ত গুনাহ থেকে মুক্ত। আমার নবীজির পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটা পবিত্র। আমরা আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যেই নবীর উম্মত হয়েছি, এ বরচালের বাবা, বরচালের বাবা রে, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, আমাদের নবীর দাম কত, সম্মান কত, ইজ্জত কত জাননি? আব্বা যে আদম থেকে শুরু করে যত সম্মানী মানুষ পৃথিবীতে আমার আল্লাহ পাঠাইলেন, পাঠাবেন, ছিল, আছে, আসবে, থাকবে, সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লাতে টানা হয়, আর আমার হায়াতুন নবীর পবিত্র নাম মুবারক যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, রব্বে কারিমের দরবারে আমার হায়াতুন নবীর পবিত্র নাম মুবারকের পাল্লাটা সকল মর্যাদার চাইতে বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যেই কোনো গ্রুপ আপনি হন না কেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী শ্রেষ্ঠ কিনা? আরো জোরে। আমরা নবী হইল সমস্ত নবীগণের নবী, কথা কন ঠিক কিনা? নবীর সাথে কোনো মেসাল চলে না, নবীর সাথে কোনো যুক্তি চলে না, নবীর সাথে কোনো তুলনা চলে না। বরচালের বাবা, যারা যেই তরিকার ভিতরে আছো, যারা যেই গ্রুপে আছো, শুনে নাও তোমার নবীর মর্যাদা কত, আমার নবীর মর্যাদা কত। জিন্দেগির ভিতরে যদি একটা নজর আমার নবীর চেহারা মোবারক তুমি মহব্বতে দেখতে পারো, দেখার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছিলে বান্দা, নবীর দিদার পাওয়ার কারণে হয়ে যাবে আল্লাহর বন্ধু। আরো জোরে বলেন না। কথাগুলি কি বুঝতে অসুবিধা হচ্ছে? নবীর সাথে কোনো তুলনা চলবে? কোনো যুক্তি চলবে? কেউ যদি তুলনা করতে চায়, তার বোঝার মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তার মেধার ভিতরে কি সমস্যা আছে? আমরা ওইগুলি নিয়ে কথা বলতে চাই না। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, সমস্ত নবীগণের নবী। চিৎকার দেখুন আল্লাহু আকবার। গোটা বিজয়নগর থানার ভিতরে যত মানুষ আছে, তাদের নবী শ্রেষ্ঠ নবী। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, তাদের নবী শ্রেষ্ঠ নবী। যেরকম না, আমাদের নবী সকলের চাইতে কি শ্রেষ্ঠ। এই নবীর সাথে কোনো তুলনা চলে? যদি কেউ যুক্তি লাগাইতে চাই, তার মেধাই সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আমি যেই কথা থেকে এতগুলো কথা বাড়ালাম, বাবা অনুরোধ, আপনার পা ধরতেছি, হাত ধরতেছি, আল্লাহর হস্তে বলছে, বাবা আল্লাহ সব কিছু ক্ষমা করবে, আল্লাহ রহমান ক্ষমা করবে। কিন্তু যদি কেউ তার হাবিবের সাথে গুস্তাকি করে, বেয়াদবি করে, এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সবসময় মনে রাখবেন, বেয়াদবে শয়তান হয়, আদবে আউলিয়া হয়। বাজান রে, এত ইবাদতের প্রয়োজন নাই আব্বা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি মজবুত থাকে, ঈমানটা সহি হয়, অল্প আমল হইলে আপনি নাজাত পাবেন। বাজান, আচ্ছা, আমার নবী একটা হাদিস শরীফ বলছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুব্বা দুজক। এক হুব্বার পরিমাণ হচ্ছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। শুনছেননি কথা? কথা শুনছেননি?
আচ্ছা, এই হাদিসের ভিতরে, এই হাদিস অনুযায়ী যদি আমরা বক্তারে ধরে, পিসাবরে ধরে, মাদ্রাসা সাইকুল হাদিস, মুফতামিম, তারপরে বড় বড় আরো যত গেটা বলা হুজুর আছে, এরারও যদি আল্লাহ এই হাদিস দিয়া ধরে, বাঁচার কোনো উপায় আছে? কথা কন না। কোন মিয়ার ক্ষমতা আছে? বাজান বুঝা গেছেন নি? কোন মিয়ার ক্ষমতা নাই। কারণ এমন কোন পীর, আলেম, উলামা, বক্তা বলতে পারবে না যে তার জিন্দিগির ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে না। কথা কোন ঠিক না? কেউ বলতে পারবে না। বাজান যদি কাজা হয়ে যায় তাহলে বোঝা যায় হাসর ময়দানে যত বড় গেটা বলা হুজুরই হোক, নবীর শাফায়াত ছাড়া জান্নাত পাবে না। কথা বলেন ঠিক না? যত বড় সাইকুল হাদিস হোক না কেন, সাইকুল হাদিস বলেন আর সাইকেল হাদিস বলেন, যাই বলেন, কথা বলেন না, সাইকেল হাদিস বলেন আর সাইকুল হাদিস বলেন, যাই বলেন, আপনি অধ্যক্ষ বলেন আর মুফতামিম বলেন, যাই বলেন, প্রিন্সিপাল বলেন আর প্রিন্সিপাল বলেন, যাই বলেন, নবীর শাফায়াত ছাড়া হাসরের মাঠে কোনো চান্দুর ভূত জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ যদি ধরে। কথা কোন ঠিক না? আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখাই। নারে তাকবীর। না আওয়াজটা হইছে না? আপনারা কি ডরাইতেছেন? কালকা বাজান এক জায়গায় গেছি, হাত নামান, একটা দুঃখের একটা কথা কই। দেবিদ্যা, কুমিল্লা দেবিদ্যাতে গেছিলাম মাহফিলে। গ্রামের নাম হইছে লোহাজুরি। তো আমার পাশে উনি আলেম, মাদ্রাসা শিক্ষক, উনি স্লোগান দিচ্ছে, উনি ব্যতিক্রম ধর্মী একটা স্লোগান দিচ্ছে আর কি। আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরাই তো, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মুসলিম হিসাবে আল্লাহর বান্দা, কথা বলেন ঠিক কিনা? বাজান সবসময় মনে রাখবেন, কাউকে আঘাত করাটা বাহাদুরি না। আপনাকে আঘাত করেছে, আঘাতটা সহ্য করে মেধাকে স্থির রাখা, এই লোকটা হলো সবচেয়ে বড় বাহাদুর। আপনাকে কেউ ঢিল মারছে, আপনি পাল্টা ঢিল মারতে পারবেন এমন ক্ষমতা আছে। আপনাকে কেউ আঘাত করছে, আপনি পাল্টা আঘাত করতে পারবেন, এটার নাম বাহাদুরি না। বাহাদুর ওই মানুষটা আঘাত খাওয়ার পরেও মেধাটাকে স্থির রাখতে পারছে, তার রাগটাকে কন্ট্রোল করতে পারছে। রাগ কন্ট্রোল করে আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি দেখেছ, সেই হলো বড় বাহাদুর। যারা বলেন না সুবহানাল্লাহ। এই যে মাহফিলটা হয়েছে বাজান, এই মাহফিলটা কিন্তু অনেক ত্যাগ শিকারের পরে হয়েছে বাজান। আজকে দেখেন সমাজে বাউল গান গাওয়াইলে সাদা দেওয়ার কোনো অভাব থাকে না, কথা কন না? কিছু কিছু জায়গা আছে মহিলা ভাড়া করে, পুরুষ ভাড়া করে, আসেনি না? ওই জায়গার সাদার কোনো অভাব নাই। এলাকার ভিতরে দুষ্ট কিছু মানুষ আছে, দেখবেন ফকির রে ভিক্ষা দেয় না, ওয়াজ মাহফিলে সাদা দেয় না। বাউল গান শুনছে, অনেক দূর হইব, হ্যাঁ কি করে হরসপুর বাজারে যায় নতুন টাকা কই আছে কোন দোকান, এটি দলা করে, দলে করে বিড়ি যখন হ্যাঁ নামলে টান মারে, তখন 100 টাকার নোটগুলি এমনি ছিঁড়ে দেয়, কোন নেগা মারে, কথা কন না? এমন আসেনি? আসেনি? বিড়ি যখন টান মারে, বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম, রহিম বাবার কদমে সালাম দেওয়া যায়, কোন নেগা মারে, কথা কন না? আসেনি এমন কিছু দুষ্ট মানুষ? এই মানুষগুলো ফকির রে ভিক্ষা দেয় না, এই মানুষগুলো ওয়াজে চাঁদা দেয় না। ওয়াজ মাহফিলের চাঁদা লেগে গেলে, এই বেটা বেটা দেশের অবস্থা ভালো না, বেটা তোরা দোষ মাহফিল দিয়া, কথা কন না? এত অবহেলা বাজান রে, জবাব একদিন তোমাকে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, সবাই ওয়াজ মাহফিলে আসতে পারে না, সবার গামজানোর টাকা দিয়ে ওয়াজ মাহফিল হয় না। কারো টাকা দিয়ে বাউল গান হয়, কারো টাকা দিয়ে নাটকের মঞ্চ হয়, কারো টাকা দিয়ে সিনেমার হল হয়, আবার কারো গামজানো টাকা দিয়ে মাদ্রাসা হয়, মসজিদ হয়। কেউ টিকিট কাইটা সিনেমার হলে ঢুকে, আবার কেউ টিকিট কাইটা সোনার মক্কা মদিনা ঢুকে, কথা কোন ঠিক কিনা? মানুষ কিন্তু এক, টাকাও এক, মানুষ এক, টাকাও এক, জায়গা দুইটা, একটা জান্নাত আর একটা কি জাহান্নামের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, দল মত নির্বিশেষে এখানে যারা আছেন, আমার কণ্ঠের আওয়াজ যারা শুনছেন, আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি, ধর্মীয় কোনো অনুষ্ঠান নিয়ে দলাদলি করবেন না, মাহফিল নিয়ে কোনো দলাদলি করবেন না। মাহফিল চলছে, মাইকের তার কাটতে দিচ্ছেন, এটা তো আসলে ঠিক না, কতক্ষণ না দেখি ঠিক। এখানে যদি যুবক ছেলেরা মাহফিল না কইরা
দুইজন মহিলা তো কথা কন না, ভালো লিলে কথা কন, ভালো লিলে আস্তাগফিরুল্লাহ। যুবক দিন রাত পরিশ্রম করে এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে উপহার দিয়েছে। এমনকি বিজ্ঞ কয়েকজন আলেমও তারা বলছে। আজকে আপনাদের মাঝে দুইজন বিজ্ঞ আলেম উপস্থিত হয়েছেন, হুজুরে কন্যা মারহাবা, যিনি রাজধানীর বুকে বিশাল বড় একটা জামে মসজিদের খতিব এবং গোটা বাংলাদেশের ইমামদের মাধ্যমে, উলামাদের মাধ্যমে যিনি গভর্নমেন্ট থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন, এমন একজন আলেম, দক্ষ একজন আলেম আপনাদের সামনে উপস্থিত হয়েছে কথা বলার জন্য। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন দক্ষ আলেম আপনারা পেয়েছেন, একটাই কারণ, এই অত্র অঞ্চলের কিছু ছেলে কাদরিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। কোথায়? কাদরিয়া মাদ্রাসায় পড়াশোনা করার বরকতে ওই দিক দিয়ে মনে হয় কিভাবে সম্পর্ক হয়েছে, হুজুর এই পর্যন্ত নিয়ে আসছে, হুজুর এই পর্যন্ত নিয়ে আসছে। আপনারা পারতেন না, আপনারা পারবেন না এই সমস্ত আলেম এখানে উপস্থিত করার জন্য। শুধু একটাই কারণ, এরা কাদরিয়ার সাথে সম্পর্ক আর হুজুরও কাদরিয়ার সাথে সম্পর্ক। সেই হিসাবে আজকে মুজাদ্দিদি সাহেব, তারপরে পীর সাহেব হুজুর এখানে আসছে। আমার হিসাব বাদে দিন না, আমি তো আপনাদের আগের মানুষ, চিনেন সবাই। তা আমি আপনাদেরকে অনুরোধ যাবো, যারা যেই পার্টি করেন, যারা যেই পীরের কাছে মুরিদ হন, কোনো সমস্যা নাই, বাৎসরিকভাবে এই মাহফিলটা ধরে রাখবেন, বাৎসরিকভাবে এই মাহফিলটা করবেন। করলে ফায়দা কি, লাভ কি? যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে, 40 দিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেন। এখানে এমন কোন ব্যক্তি আছেন যে আমার মা, আমার কোন আওলাদ কবরে নেই? আছেন কেউ? প্রত্যেকের আওলাদ কবরে আছে, আছে না নাই? প্রতিটা মানুষের আওলাদ কবরে আছে। আমরা যারা দাঁড়িয়ে মিলাদ পড়ি, আমার আওলাদ কবরে আছে। আমরা যারা বসে মিলাদ পড়ি, আমাদের আওলাদ কবরে আছে। আমরা যারা যেইভাবে আছি, প্রত্যেকের আওলাদ কবরে আছে। আমি বলবো সমস্ত ভেদাভেদ অন্তর থেকে মুছে দিয়ে শুধু ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে, নবীর মহব্বতে প্রতি বছর এখানে মাহফিলটা আমরা করতে চাই। কে কে রাজি? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, বলতে যাচ্ছিলাম, হাসরের কঠিন মুসিবতের দিনে আমি বলি না, আমার নবীর পবিত্র জবান মুবারক দিয়ে বলি, ও বড় চালের উম্মত, তোমরা শোনো রে। এ যুবক ভাইরা, আমি আমির হোসেন রায়পুরি ছোট্ট করে একটা মাদ্রাসা চালাই, নুরানি একটা বিভাগ আছে বাবা। ওই ক্লাসের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা 40টা হাদিস মুখস্থ করে ফেলেছে। আমি আজকেও শুনেছি মাগরিবের নামাজের পরে রে বাবা, ইমানদার মুসলমান যুবক ভাই, প্রত্যেকটা দিন 40টা হাদিস এক একটা বাচ্চার সামনে আমাদেরকে শোনায়া দেয়। আজকেও শুনেছি আমার নবীর হাদিস। আমি বলি না, আমার রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়বের খবর দেন নবী, ইমামদারের জন্য হাজির নাজির নবী রে। বড় চালের বাবা, আমার আল্লাহ কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমরা যারা আছি ইমানদার, আমাদের নবী আমাদের কাছে হাজির। যদি আমরা নবীকে দেখি না, নবীকে দেখি না, নবী বড় চালের দৃশ্য দেখে রে, নবী বড় চালের মানুষগুলার খবর রাখি। আমি যদি বেনামাজি হইয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পর্যন্ত উপস্থিত হয়ে যাও, নবী আমার ডাক দে বলে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা সুরত ধারণ করে, একটা সুরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করে, আরেকটা সুরত দিয়া সমস্ত জিন জাতিদের আত্মা বাহির করে, আরেকটা সুরত দিয়া রে বাবা ইমামদারদের আত্মা বাহির করে, আরেকটা সুরত দিয়া রে বাবা বেঈমানদের আত্মা বাহির করে। এই ইমামদার মুসলমান যুবক, তুমি
তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি এই জিন্দেগির ভিতরে কতটুকু অন্যায় করেছ, কতটুকু নেক তুমি কাজ করেছো রে বাবা, কি পরিমাণ গুনাহের কাজ করেছো, একটু তুমি হিসাবটা মিলাও। নবী আমার ডাক দেয়া কই উম্মত, বেনমাজির সামনে মালাকুল মউত আজরাইল এমন একটা বদসুরত নিয়ে হাজির হইব রে, মাথা থাকবে আসমানে লাগানো, পা দুইটা থাকবে জমিনটার উপরে লাগানো, একটা হাত থাকবে সৃষ্টির শুরুতে আর একটা হাত থাকবে সৃষ্টির শেষ প্রান্তে। এ যুবক ভাইরা, খাতের ভিতরে জান্নাত আর একটা হাতের মধ্যে জাহান্নাম রে বাবা। ডান দিকে যতগুলি চক্ষু থাকবে, বাম দিকে ততগুলি চক্ষু থাকবে। এই ইমানদার মুসলমান যুবক ভাই, বেনমাজি হইয়া মৃত্যুবরণ যদি করো, আজরাইল তোমার আমার এমন একটা চাপ মারব রে বাবা, আজরাইল এমন কষ্ট দিব রে বাবা। প্রত্যেকটা মানুষের বডির ভিতরে 360টা জোড়া আছে। বেনমাজি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার সাথে সাথে বডির সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে, গায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে গো, কলিজাটা মাঝখান দিয়া ফেটে যাবে, এমন পানির তৃষ্ণা লাগবা। ওই সময় যদি সমস্ত পানিগুলো উঠাইয়া বান্দার জিহ্বাতে ঢেলে দেওয়া হয়, পানি খেতে খেতে শেষ হয়ে যাবে রে বাবা। কিন্তু আজরাইলকে দেখিয়া যে ভয়টা পাইছে রে বাবা, যে তৃষ্ণা লেগেছে পানি, এই তৃষ্ণা নিবারণ হবে না, তৃষ্ণা নিবারণ হবে না। নবী ডাক দেয়া কই বেঈমান মুনাফিক বেনমাজির আত্মা কেমনে বাহির করবি জাননি? জীবিত একটা বকরি জবাই ছাড়া পা থেকে চামড়া টাইনা টাইনা খুললে দেখবেন বকরির কিভাবে লাফালাফি করে, যেই পরিমাণ কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট দিব রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেনমাজির দেহ থেকে আত্মাটা বাহির করবে, কেমনে সহ্য করবা? সহ্য তুমি করতে পারবা নি, এই জন্য দুইটা পায়ে দইরা বইলা যায়, দলাদলি বন্ধ করে দাও। আজান যখন শুরু হয়ে যাবে, যখন মুয়াজ্জিন ডাক দিবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, খেলা তোমার কাছে তুচ্ছ, ব্যবসা তোমার কাছে তুচ্ছ, তোমার সামনে রায়পুরি ভাষা, রায়পুরির মহব্বত তুচ্ছ, তোমার সামনে বাবা ভাষা, বাবার ভালোবাসা তুচ্ছ। নবীর তরিকায় যখন ডাক মারবে আল্লাহু আকবার, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এ যুবক ভাই, দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া জামাতের সিদা আদায়, নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে তুমি রওনা হয়ে যাও, মসজিদের দিকে তুমি রওনা হয়ে যাও। নবী আমার ডাক ডাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার পরে বেনামাজির ভিতরে এমন একটা অবস্থা শুরু হবে, রুহটা একবার কিনিয়ান গলে যাবে, আর একবার মাথার মগজের ভিতরে উঠে যাবে। দৌড়াদৌড়ি করবি কোন দিক দিয়ে পালানো যায়, পালানো যাবে না, যাবে না। আজরাইল এমন একটা চাপ মারব রে বাবা, এমন একটা তাফা মারব, দেখবেন মৃত্যুর পর অনেক মানুষ হা করে বাবা, মৃত্যুর পরে রে বাবা মানুষের নাক আর মুখ দিয়ে ব্লাড বাহির হইতে শুরু করে। দেখবেন অনেক মানুষকে গোসলের সময় তার ব্যবহৃত কাপড়ের ভিতরে পায়খানা লাগানো থাকে, প্রস্রাব লাগানো থাকে। একটা দিন চিন্তা করলাম না, উপযুক্ত একটা মানুষ নিজের ব্যবহৃত জামার ভিতরে পায়খানা করলো, পেশাব করলো, কি পরিমাণ আঘাত দেওয়ার পরে একজন বয়স্ক মানুষ নিজের ব্যবহৃত কাপড়ে পায়খানা পেশাব করছে। শুধু নীরবে তুমি চিন্তা করবা। আর তুমি যদি নামাজি বান্দা হও, তুমি যদি আমার নবীর আশিক হও, আমার নবীর গোলাম হইয়া মৃত্যু পর্যন্ত যদি বাঁচতে পারো রে, একটা শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ টাইনা টাইনা যেইভাবে ঘুমায়া যায়, তার যেমন কষ্ট হয় না রে, একজন নামাজি আশিক রাসূলের আত্মাটা শিশু বাচ্চার ঘুমের মতো বাহির করবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না?